হ্যালো বন্ধুরা, আমি এখন কার্তিক সুব্বরাজ পরিচালিত রেট্রো বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সানে দেখলাম। তো কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। লিড রোলে আছে অবশ্যই সূর্যা, পূজা হেগড়ে, যদু জর্জ, জয়রাম, এছাড়া আরও অন্যান্য আর্টিস্ট, নাসার রয়েছে, অন্যান্য আর্টিস্টরা রয়েছে কাজটার মধ্যে। ছোটো করে যদি গল্পটা বলি, সূর্যা যে একজন ছোটোবেলা থেকে যে ছেলেটা হাসতে কখনোই পছন্দ করে না, তার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে, কি সেটা আপনারা দেখতেই জানতে পারবেন। এবং সে একজন কাইন্ড অফ একটা গ্যাংস্টার, এবং সে তার নিজস্ব প্রেমিকা এবং পরে মানে যার এখানে পূজা হেগড়ে যে ক্যারেক্টার প্লে করছে, তার কাছে সে কথা দিচ্ছে যে সে গ্যাংস্টার ওয়ার্ল্ড থেকে সরে আসবে এবং সাধারণভাবে জীবনযাপন করবে। সেটা করতে গিয়ে সে কি তার নিজস্ব সত্যি এই লাইফস্টাইলটা ছেড়ে বেরিয়ে আসতে পারে? তার যে বাবার রোলটা প্লে করছে এখানে যদু জট, সেই কি তার ছেলেকে সত্যিই ভালোবাসে, নাকি তাদের মধ্যে কোনো ক্ল্যাশ রয়েছে? এবং এর মাঝখানে ইন্টারন্যাশনালভাবে বিভিন্ন মানে এখানে আর্মস ডিল হোক বা অনেক কিছু রয়েছে যে গল্পটার মধ্যে, যেইগুলো এদের লাইফের সাথে কোনো না কোনোভাবে জড়িত। এবং কিছু মানুষ রয়েছে যারা কোনো না কোনোভাবে দাসত্ব প্রথা এখনও তারা মেনে চলে আসছে, এবং তারা রীতিমতো ডমিনেট হয়েই আসছে। তাদের হয়ে মাসিয়া হয়ে কি সূর্যা কাইন্ড অফ তাদের হয়ে লড়বে, এই বড় বড় মাথা যারা আছে তাদের এগেন্সটে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। দেখুন, কাজের মধ্যে যদি আমি আলোচনা করি যে কেমন হলো না হলো, এই সিনেমার মধ্যে না কার্তিক সুব্রাজ নিজস্ব না অনেক কিছু চেষ্টা করেছে। সব কিছু হয়তো কাজে দেয়নি, মানে আমার সব কিছু ভালো লাগেনি, কিন্তু জিনিসটার মধ্যে চেষ্টাটা কিন্তু প্রশংসা করা উচিত। কিন্তু সেটা ট্রাই করাটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। এবং প্রডিউসার যার মধ্যে সূর্যা, জ্যোতিকা যারা নিজেরা রয়েছে, তাদের কিন্তু এগুলো প্রশংসা করা উচিত। তার আগের সিনেমা বক্স অফিসে চলেনি, সেখানে সে এরকম একটা সিনেমা করছে যেখানে সেটাও এক্সপেরিমেন্টাল। তো এগুলো ডেফিনেটলি প্রশংসা করা উচিত। যদিও সেগুলো বাদ দিয়ে যদি আমি গল্পের ব্যাপারে বসি, কী কী জিনিস ভালো লাগলো, প্রথম কথা হলো এই সিনেমাটা টেকনিক্যালি হেভি ভালো। টেকনিক্যালি সিনেমাটার মধ্যে মানে আপনি শিক্ষা নিতে পারবেন এরকম ব্যাপার। সেগুলো সাউন্ডের কাজ যেরকম, সেগুলোকে মানে মাইথোলজিক্যাল রেফারেন্স যেগুলোভাবে এখানে যেরকমভাবে দেখানো হচ্ছে, সেখানে লাইটের কাজ যেরকম, একটা ওয়ান টেক শট আছে যেটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে 17 মিনিটে শুরুর দিকে আছে, দেখবেন ওই শটটা কী হয়েছে, মানে কত সুন্দরভাবে সেটাকে মানে কোরিওগ্রাফ করা, এবং ক্যামেরা কীভাবে মানে মুভ করিয়েছে। মানে চিট যদি করে থাকে, সেগুলো চিটটাকে কোথার দিয়ে করেছে আপনি ধরতেও পারবেন না। তো ডেফিনেটলি এই টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলোতে কিন্তু এই সিনেমাটা টপ নচ হয়েছে। একটা আইল্যান্ড, সেগুলোকে যেভাবে দেখানো হোক, সিনেমাটোগ্রাফি কাজ হোক, সেই জায়গাগুলো কিন্তু ব্যাপক। একটা কিন্তু কাইন্ড অফ একটা বিদেশের রেফারেন্স কিন্তু গল্পটার মধ্যে রয়েছে। কার্তিক সুব্বরাজের কাজের মধ্যে থাকে, একটা ওয়েস্টার্ন রেফারেন্স থাকে, কিন্তু এই কাজটার মধ্যে কীভাবে দেখায় সেটা একটা, কারণ টাইম পিরিয়ডের গল্প, একটা সময়কালের গল্প, সেটাকে কীভাবে দেখাচ্ছে সেগুলোর প্রয়োজন। তো ডেফিনেটলি এই জিনিসগুলো কিন্তু ভালো। দ্বিতীয় হলো পারফরমেন্স, সেখানে সূর্যা ফাটিয়ে পারফর্ম করেছে, এবং ইমোশনাল সিনে তার যা পারফরমেন্স, এবং সেখানে তার যে ট্রান্সফরমেশনগুলো রয়েছে কাজটার মধ্যে দেখার মতো। সত্যি সে ভালো অভিনেতা, ভালো ডিরেক্টর আন্ডার পড়লে সে আরও ভালো কাজ করবে, সেটা সে বারবারই প্রমাণ করেছে, আবারও সে প্রমাণ করলো। পূজার যদি কথা বলি, পূজা কিন্তু বেশ ভালো তার অভিনয় এই সিনেমাটার মধ্যে করার স্কোপ পেয়েছে, যেখানে সে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, সূর্যার সাথে ভালো মানিয়েছে, এবং সেখানে কিন্তু তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি কিন্তু বেশ ভালো লাগছিল। যদু জর্জের কথা বলি, তার পারফরমেন্স আপনার ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে। এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট, এবং তাকে এই ক্যারেক্টারটা মানে যা হবে, যা যা ঘটবে, আপনার কিন্তু রীতিমতো মজা লাগবে এটা দেখতে। জয়রামের কথা বলি, জয়রাম কিন্তু বেশ হাসাতে সক্ষম হয়েছে যেই জায়গাগুলো রয়েছে, এবং সাপোর্টিং ক্যারেক্টার নাসার হোক, ছোট্ট রোলে রয়েছে, এবং অন্যান্য যারা যারা রয়েছে তাদের পারফরমেন্স ঠিকঠাক। ভিলেন যে মেন রয়েছে এখানে, তাকে সে পারফরমেন্স দিয়েছে ভালো, তবে আরও বেশি ডিমান্ড করছিলাম, এটাই জাস্ট একটা খামতি থাকবে ভিলেনের পারফরমেন্সের দিক থেকে। বাট তার পারফরমেন্স আমি বলবো খারাপ না, সে যেই জিনিসটা দিয়েছে ওটা আমি বলবো একটা ঠিকঠাকই পারফরমেন্স সে দিয়ে গেছে। এবং এছাড়া যদি বলি সিনেমাটার মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের সামনে উঠে আসবে, যেগুলো একটা মা ছেলে ইমোশন আছে, যেটা কিছুটা ওয়ার্ক করেছে, বাট মোস্ট অফ দ্য টাইম হয়তো সেটা ওয়ার্ক করেনি, যার জন্য খারাপ দিককে আমি সেটা আলোচনা করব। কিন্তু সেই ইমোশনটা গল্পের মধ্যে কতটা ইম্পর্টেন্ট, যেখানে তার শরীরের হাসিটা সেখানে কীভাবে জড়িয়ে আছে, তো সেইগুলো আপনি যখন জানবেন, বা সেইগুলোর যখন এই ধরনের প্রেজেন্টেশন আপনি দেখবেন কাজটার মধ্যে, তখন কিন্তু আপনার অবাক হবে। কারণ সিনেমাটা ফার্স্ট হাফটা তবুও বলবো সেকেন্ড হাফের থেকে অনেকটা বেশি বেটার ছিল, কারণ সেখানে যা যা ঘটছিল, যদিও তার মধ্যে ল্যাগ ছিল সেটা পরের কথা, তবে মানে যেটা ভালো জিনিস আমি যে জিনিসটা বলবো, এবং সেটা কিন্তু ডেফিনেটলি এই কাজে শুরুর দিকেই রয়েছিল। যেখানে ইন্টারভেল ব্লকেজটাও যদি বলি, সেটাও আমি ঠিকঠাক বলবো, কিন্তু শুরুর দিকে জিনিসটা গল্পটা যেন কোনো একটা অন্য গল্প আমি দেখতে গেছি, বা ট্রেলার দেখতে গেছি সেরকমই মনে হচ্ছিলো, যেটা কিন্তু
ভালো হতে পারে, খারাপ হতে পারে সিনেমা বক্স অফিসে, বাট এটা কিন্তু সত্যি অডিয়েন্সের জন্য একটা মানে চমক থাকবে, এটুকু বলা যেতে পারে। এবং এই যে বার্তাটা সিনেমাটার মধ্যে যে বার্তাটা সে দিয়েছে, জিগার ঠান্ডা ডবল এক্সে কিন্তু একটা বিভৎস জিনিস ছিল, সেগুলো বার্তাগুলো কিন্তু ব্যাপক ছিল, কিন্তু সেটা এখানে যে বার্তাটা আছে, হাসিটা কতটা ইম্পর্টেন্ট, এবং হাসির জন্য হাসিটা মানে হাসির উপর বেস করে যেই বক্তব্যটা রয়েছে এই সিনেমাটার মধ্যে, সেটা কিন্তু মানে চরম লেভেলে, আপনি অবাক হয়ে যাবেন। না এই যেটা দেখাচ্ছে এটা তো বাস্তবে সম্ভব না, কিন্তু যেটা দেখাচ্ছে সেটা কিন্তু বিলিভ করাতে বাধ্য করছে। তো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আপনাকে অডিয়েন্সকে কীভাবে বিলিভ করাবেন, এবং সেটা যদি আপনি ভেবে দেখেন সত্যি, তো এরকম যদি সত্যি হতে পারে অন্যরকমই হয়ে যেত গল্পগুলো। তো এই হাসির ইম্পর্টেন্টটা কেন এবং এই মেসেজিংটা এই গল্পের মধ্যে কিন্তু বেশ ভালো লাগবে। সিনেমার মধ্যে ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে যেগুলো ভালো দিক হিসাবে উঠে আসে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করবো সন্তোষ নারায়ণের, তবে গানের আমি অত কিছু বলবো না। গান আমি হিন্দি ডাবে তো দেখেছি, তো হিন্দি ডাবিংয়ে সেরকমভাবে আমি কিছু বুঝতে পারিনি, তবে হ্যাঁ মোটামুটি মনে হয়েছে গানগুলো। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা ডেফিনেটলি করা উচিত। খারাপ দিক যদি জিনিসটা বলি, সিনেমার সেকেন্ড হাফটা সিনেমার ফার্স্ট হাফের মতো অতটা জিনিস না, বা অতটা জায়গায় যেতে পারেনি, এবং স্ক্রিন প্লে সেকেন্ড হাফে বিশেষ করে অনেক জায়গায় কিন্তু ধেরিয়েছে। আমার সিনেমাটা প্রথম দেখে যে খুব ভালো লাগছিলো তা কিন্তু না, সেকেন্ড হাফের জন্য সিনেমাটা আরও ভালো লাগছিলো না, কারণ একটা সময় গিয়ে জিনিসটা ড্র্যাগ হচ্ছে। যেমন কমেডি আছে, কমেডি পোর্শনগুলো ঠিক আছে, সেগুলো ভালো লাগছে, কিন্তু গল্পটা যদি ভেবে দেখি যে আমি মেন যে গল্প যেখান থেকে সুরিয়ার সাথে মায়ের সম্পর্ক, সুরিয়া কেন হাসে না, এইগুলো যখন আমি ভেবে দেখব, তখন দেখব এখানে যে ড্রামা, এখানে যে ইমোশন যেগুলোর দরকার ছিল সেইগুলো গল্পের মধ্যে নেই, কারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে ভালোভাবে আসেনি। গল্প স্টোরি বিল্ড আপ সেখানে অনেক বেশি দরকার ছিল, ডেপথে যাওয়ার দরকার ছিল, পাস্ট স্টোরিজ অনেক বেশি জানানো দরকার ছিল, সেইগুলোই গল্পের মধ্যে মিস হয়ে গেছে। তাই ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু কাজটার মধ্যে হয় না, তো যেটার জন্য এই সিনেমার মধ্যে অনেকগুলো মাল্টি লেয়ার থাকলেও এই সিনেমাটা কোনোভাবে একটা পারফেক্ট ভালো সিনেমা হয়ে দাঁড়িয়ে উঠতে পারে না, জাস্ট বিকজ অফ এই মেন পয়েন্টগুলো এই সিনেমা থেকে মিস হয়ে যাওয়াতে। হঠাৎ করে যখন আসছে সেটা কিন্তু ততটা এফেক্ট করছে না। এবং কার্তিক সুব্রাজ তো দেখুন এই সিনেমার মধ্যেও কিন্তু মানে বিদেশি অ্যাপ্রোচ কিন্তু রয়েছে, সেখানে আপনি গ্ল্যাডিয়েটরের ছোঁয়া পাবেন, এখানে এই কাজটার মধ্যে আপনি ম্যাড ম্যাক্সের সেই চিয়ার আপ মিউজিকের সেইগুলোর ছোঁয়া পাবেন, আপনি এখানে আর অন্যান্য অনেক সিনেমার ছোঁয়াই রয়েছে কাজটার মধ্যে। আমি তো সব ব্যাপারে অত কিছু জানি না, তবে হ্যাঁ যেই জায়গাগুলো বুঝতে পারছি সেই রেফারেন্সগুলো কিন্তু ভালো লাগছে দেখতে। তবে গল্পের মধ্যে শুধু এই জিনিসগুলো ভালো লাগলেই যে সেটা ভালো হয়ে যাবে সেটা কিন্তু না, কারণ মেইন যে গল্প সেখান থেকে যদি আপনি ডিটাচ হয়ে যান, বা সেই গল্পের সাথে যদি সাবপ্লটগুলো বাকি বা গল্পটা যদি সমান্তরালভাবে না যেতে পারে, তখন গিয়ে কোথাও যেন জার্ক মনে হয়। সেটাই স্ক্রিন প্লের মধ্যে মনে হয়েছে, যে কোথাও যেন গল্পটা ঠিকঠাক মিলতে পারলো না, বা ঠিকঠাকভাবে আসতে পারলো না। অ্যাকশনও বিশেষ করে এখানে ভালো ছিল, আমি বলতে ভুলে গেছিলাম, ম্যাক্সিমাম পোর্শন কিন্তু ভালোই আমি বললাম এই সিনেমাটা, তবুও আমি বলবো যে এই সিনেমাটা একটা পারফেক্ট সিনেমা হয়নি। অ্যাকশন বেশ ভালো, এবং সূর্যার যে ওই যে ড্রাম স্পিডের যেই অ্যাকশনটা করে ওখানে, সেটা হলিউড থেকে নেওয়া, তো যদিও সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে এখানে। তো সেগুলো ভালো ছিল জিনিসগুলো, কিন্তু সেই সব কিছুর পেছনে যে ইমোশনটা দরকার সেটাই গল্পের মধ্যে থেকে মিসিং। এবং গল্পের মধ্যে এতগুলো লেয়ার হয়ে যাওয়াতে না আমি বুঝে উঠতে পারছিলাম না গোলটা আলটিমেটলি মানে কী বলতে চাইছে, লাস্টিকে বক্তব্যটা না বুঝতে পারছি, কিন্তু বাকি সিনেমার মধ্যে সেইগুলো কিন্তু মিস করে যাচ্ছে। তাই অনেক কিছু হয়ে যাচ্ছে সিনেমাটার মধ্যে যেটা দেখতে ইন্টারেস্ট পাচ্ছি না, বোর হয়ে যাচ্ছি, কখনো 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 মনে হচ্ছে ড্র্যাগ হয়ে যাচ্ছে, যেইগুলো এই সিনেমাটার বড় একটা খারাপ দিক হয়ে দাঁড়াবে। আমি বলবো এই সিনেমাটা কার্তিক সুব্রাজের একটা এক্সপেরিমেন্টাল, আবারও সূর্যারও নিজস্ব লাইফের একটা এক্সপেরিমেন্টাল। এই সিনেমাটাকে আমি ম্যাক্সিমাম 3 স্টার দেবো, আউট অফ 5 বলবো। একটা অ্যাবোভ অ্যাভারেজ সিনেমা আমার জন্য, ভালো আরও হতে পারতো, এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তবে সেইগুলো ফুলফিল হয়নি মেন জায়গার খারাপ হওয়ার জন্য, অনেকগুলো পজিটিভ দিক থাকা সত্ত্বেও। আমি বলবো এই সিনেমাটা আপনারা একবার গিয়ে দেখতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ রেট্রো বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।